একটা বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে সামনে থেকে নেতৃত্ব দেয়া, না? সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানে কি? লিডারশিপ নেওয়া, খুব বেশি অ্যাক্টিভ হওয়া, কোনো কিছুতে পিছিয়ে না আসা, জয় ছাড়া অন্য কোনো গত্যান্তর নেই সেটা মেনে নেওয়া, ঠিক আছে? সো লিডিং ফ্রম ফ্রন্ট, লিডিং ফ্রম ব্যাক। লিডিং ফ্রম ফ্রন্ট মানে কি? অন্যকে উৎসাহিত না করে নিজে সামনে থাকবো না, আমি সেনাপতি, আমি সৈনিক। আর সেনাপতি কী থাকে? পিছনে থাকে। এখন সেনাপতি যদি সামনে এসে লড়াই করে, তাহলে সেটাকে বলে লিডিং ফ্রম ফ্রন্ট। সো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে, যে আমাদের বিডার যে এক্সিকিউটিভ ডিরেক্টর, এখন যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, সে আশিক চৌধুরী, এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একটা পোস্ট আছে যে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বিনিয়োগের জন্য। এখন বিনিয়োগের পরিবেশ বাংলাদেশে খারাপ, বাংলাদেশে বিনিয়োগ তো আসবে না, বাংলাদেশ থেকে বিনিয়োগ বরং চলে গিয়েছে। বাংলাদেশে মপতান্ত্রিক সমাজ চলতেছে, বাংলাদেশে হিউম্যান রিসোর্স নাই, বাংলাদেশের সার্ভিস সেক্টর ভালো না। সো বাংলাদেশে বিনিয়োগ কেন আসবে? বাংলাদেশে এতদিন যারা আসতো তারা হচ্ছে গিয়ে কি টেক্সটাইল সেক্টরে বিনিয়োগ করতে আসতো। তারা কি করতো? সস্তা শ্রমিকের জন্য বাংলাদেশে আসতো। এখন বাংলাদেশের যেহেতু সস্তা শ্রমিক বাংলাদেশে আছে, কিন্তু যেহেতু মব বাংলাদেশে এখন ডমিনেট করছে, বাংলাদেশের সার্ভিস সেক্টর যেহেতু এখন তালমাতাল অবস্থা, যে কোনো জায়গাতে গিয়ে কি করছে, মব লোকজন গিয়ে কি করছে, ভাঙচুর করছে, লুটপাট করছে, আলটিমেটলি সম্পদের নিরাপত্তা নেই, বিনিয়োগের নিরাপত্তা নেই। সুতরাং এই অবস্থায় বাংলাদেশে বিনিয়োগ করার মতো কেউ তো আসবে না। আমাদের পাশের দেশ ভারতে, যেখানে ট্রাম্পের ট্যাক্সের পরিমাণটা কমিয়ে দিয়েছে, সেখানে বাংলাদেশে কেন আসবে ভারতে না গিয়ে? অথবা ভিয়েতনাম, যেখানে 0% ট্যাক্সের কথা বলেছে, সেখানে ভিয়েতনামে কেন? অলরেডি যারা আছে তারা ভিয়েতনামে থাকবে না, তারা কেন বাংলাদেশে আসবে? আর আমি বলেছিলাম সার্ভিস সেক্টরে, আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে, রাস্তাঘাট থেকে শুরু করে, সব জায়গাতে আমরা যে সার্ভিসটা দেখতে পাই, ভারতে কিংবা ভিয়েতনামে আমরা যে সার্ভিসটা পাই, তার সাথে আকাশ আর পাতালের পার্থক্য থাকে। সুতরাং লিডিং ফ্রম ফ্রন্ট দিয়ে যে প্রচারণা বাংলাদেশে দিচ্ছে, বেসিক্যালি এটা আমি বুঝতে পারি না যে সব প্রচারণা বেসিক্যালি কাকে? নোবেল শান্তিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল শান্তি যাতে আর পৃথিবীতে কেউ পায়নি। নোবেল পুরস্কার যতগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বিতর্কিত পুরস্কার হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। হেনরি কিসিঞ্জার অথবা আমাদের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, যে হচ্ছে কসাই, তারা কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছে। সুতরাং নোবেল শান্তি পুরস্কার, অর্থনীতি পুরস্কার কিংবা সাহিত্য পুরস্কার, ওগুলো কিন্তু এক মাপে মাপা যাবে না। সো শান্তি পুরস্কারটা হচ্ছে অনেকটা পলিটিসাইজড। সুতরাং আমরা যে কথাটা বলছি, লিডিং ফ্রম ফ্রন্ট, খুব ভালো কথা। সেনাপতি সামনে গিয়ে লড়াই করেছে, তাহলে সৈন্যদেরকে অনুপ্রাণিত করেছে, এগিয়ে যাও। কিন্তু বাংলাদেশ তো লুজিং গেম খেলছে। বাংলাদেশে এখন তাহলে ইউনূস সরকার যদি এই যে লিডিং ফ্রম ফ্রন্টে যদি হেরে যায়, তার মানে কী হবে? তার মানে ডক্টর ইউনূস হেরে গেছে, বাংলাদেশ হেরে গেছে, আমরা একটা ডক্টর ইউনূসের হেরে যাওয়া একটা জলযন্ত্র নমুনাটা দিই। নমুনাটা কি? আপনারা জানেন যে ডক্টর ইউনূস সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিল একটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিনিয়োগ সম্মেলনে। সেখানে ভারতের 3জন রাজ্য সরকার গিয়েছিল এবং তারা $240 বিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়ে এসেছিল। আর ডক্টর ইউনূস কে এসেছিল? খালি হাতে এসেছিলেন। যদিও তিনি বাংলাদেশে প্রচারণা করে গিয়েছিলেন যে তিনি সেখানে বিনিয়োগকারীদের সাথে বাংলাদেশের বিনিয়োগ নিয়ে কথা বলবেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি দিন শেষে খালি হাত। আপনাদের কি সেই নিউজটা মনে আছে? না মনে থাকলে আপনারা সেই সময়ের পত্রিকা দেখতে পারেন। তাহলে আমরা যে কথা বললাম, লিডিং মেক্স অল দ্য ডিফারেন্স, লিডারশিপ মেক্স অল দ্য ডিফারেন্স। আমরা সেটা দিনই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিডিং, অসাধারণ লিডিং। আমরা ওরকম আসলে লিডার পাইনি। একমাত্র আমার কাছে মনে হয় যেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর এরশাদকে বলা যায়। এরপরে হাসিনাকেও বলা যায়, হাসিনাও মোটামুটি ডাইনামিক লিডার, খারাপ না, গত 17 বছরে ভালোই লিডিং করেছে। সো লিডারশিপ মেক্স অল দ্য ডিফারেন্সেস। স্টিল জুলাই সার্ভাইভার্স আর সাফারিং অ্যান্ড স্প্রেডিং প্রোপাগান্ডা অন লিডিং ফ্রম ফ্রন্ট। প্রোপাগান্ডা মানে জুলাই যাদের রক্তদান, যাদের ত্যাগের বিনিময়ে যারা ক্ষমতায় আসছে, তারা ওদের জন্য কিছু করতে পারছে না। সবার আগে নিজেদের নিজেদের খাওয়া শেষ করতে ব্যস্ত আছে। তারা দেশের জন্যে, জনগণের জন্যে তারা কী করবে, আমরা সেটা অনেক আগে থেকে বলে আসছি, এখনও বলছি। আপনারাও বলুন,
দেশের জন্য বলতে হবে, দেশের জন্য লড়াই করতে হবে।